আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো যে ভিডিওটি দেখছেন এটি হলো আমাদের কুমিল্লার সুনামধন্য প্রতিষ্ঠান ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ এর গ্র্যান্ড রিইউনিয়ন তাইমিয়ান্স 2025। এই স্কুলটির প্রাক্তন শিক্ষার্থী আমি। তো যদিও আমি সকাল সকাল ঘুম থেকে উঠি না, কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রওনা দিলাম কুমিল্লার উদ্দেশ্যে। ব্রাহ্মণপাড়া থেকে শাসন কাছে এসে নামলাম, তারপর চলে গেলাম সোজা টাউন হলে। ওইখানে অনেক প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত হয়েছিল। তারপর র্যালি করে চলল কুমিল্লা স্টেডিয়ামের পথে। তারপর সিরিয়ালে আইডি কার্ড চেক করে স্টেডিয়ামের ভিতরে ঢুকানো হচ্ছে, সেই সাথে দিয়ে দেওয়া হয়েছে সকালের নাস্তা। তো সকালের নাস্তা হিসেবে ছিল একটি বন, একটি কলা ও একটি ডিম, সেই সাথে হাফ লিটার মিনারেল ওয়াটার। তাছাড়া এখানে বিভিন্ন কোম্পানি স্পন্সরশিপও রয়েছে। আরও রয়েছে 360 ডিগ্রি ম্যাজিক মেমোরিজ ইন মোশন। প্রোগ্রামে বিভিন্ন অতিথিবৃন্দ ও প্রিন্সিপাল স্যার বক্তব্য রাখেন। যেহেতু জুম্মার দিন ছিল, তাই নামাজের ব্যবস্থা করা হয়েছিল। তারপর সময় চলে আসে দুপুরের লাঞ্চের সময় আসলে ছেলেমেয়েরা উভয়ে আলাদা আলাদা সিরিয়ালে দাঁড়ায়, সেই সাথে শিক্ষক ও বিভিন্ন সাংবাদিক এবং গেস্টদের জন্য আলাদা একটি সিরিয়াল ছিল। দুপুরের লাঞ্চে ছিল স্পেশাল কাচ্চি, সেই সাথে একটি মুরগির পিস, একটি কোল্ড ড্রিঙ্কস, একটি হাফ লিটার মিনারেল ওয়াটার, দধি ও বিকালে নাস্তার জন্য ছিল 2টি বিস্কুট ও একটি চিপস। আর ইবনে তাইমিয়ার ছেলে মানে আগুন, এটা জানতাম, কিন্তু মেয়েরাও যে এত কিউট, মাশাআল্লাহ, আগে জানতাম না। তাছাড়া রেজিস্ট্রেশন কার্ড জমা দিয়ে একটি ম্যাগাজিনও দিয়েছিল, যেখানে বিভিন্ন কবিতা, গল্প এবং কি যারা রেজিস্ট্রেশন করেছিল তাদের সকলের ছবি ও নাম এবং ঠিকানা। এখানে বিভিন্ন খেলাধুলা অংশগ্রহণ করার আয়োজন ছিল, যেখানে ফুটবল খেলায় ম্যাচ উইন হয় আমাদের এসএসসি 2021-এর ব্যাচ। এখানে অনেক আগের সিনিয়র এবং দাড়ি পাকা প্রাক্তন শিক্ষার্থীও ছিল, যাদের বয়স মনে হয় অনেক হবে। তাছাড়া এখানে বিভিন্ন ফ্যাশন শো এবং লটারির মাধ্যমে গিফট বিতরণ করা হয়। যদিও ভিডিওটা লম্বা হয়ে যাবে, যার কারণে এসব কিছু অ্যাড করা হয়নি। অবশেষে অ্যাওয়ার্ড রাফার কনসার্টের মাধ্যমে আমাদের রিইউনিয়ন পর্বটি সমাপ্তি হয়। তো সর্বশেষ বলতে চাই, মনের এই অনুভূতি কিভাবে প্রকাশ করব আসলে বুঝতেছি না। চিরচেনা সেই প্রিয় স্যার, প্রিয় সহপাঠী ও বড় ভাই, ছোট ভাই, বিভিন্ন মানুষদের সাথে দেখা, কিছু কিছু অনুভূতি যেমন সহজে প্রকাশ করা যায় না, ঠিক তেমনই এই একটি অনুভূতি সহজে প্রকাশ করতে পারছি না। 10 জানুয়ারি শুক্রবার, এই দিনটি স্মৃতির পাতায় জড়িয়ে থাকবে।